বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান, ফিলিস্তিন মুসলিমদের নির্যাতনকারী দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে ভয়াবহভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েল। এইবার আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। ড্রোন হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলকে ইরাকের পাল্টা জবাব। এরপর জানিয়ে দেব, এবার ইরাকে ইরানপন্থী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা। আরো জানিয়ে দেব, ইউক্রেনের সেনা পাঠানো থেকে এক কদম দূরে রয়েছে ন্যাটো জোট। আরো জানিয়ে দেব, সেনা ঘাঁটিতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা বিমান ছিল না বলছে ইরাক। এদিকে বড় বিক্ষোভ করল ইসরায়েলি জনগণ। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সমর্থন পায়নি ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, দখলে থাকা 4 গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে। মুসলিম শক্তিধর দেশগুলো তার দিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলকে। ইরাক, ইরান, লেবানন, হিজবুল্লাহ একসাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। ইনশাল্লাহ ফিলিস্তিন স্বাধীন হচ্ছে আর পরাজিত হবে ইসরায়েল। ড্রোন আর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলকে ইরাকের পাল্টা জবাব। ইসরায়েলের ইলাদ শহরে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনী। শনিবার 20 এপ্রিল চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই প্যারামিলিশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরের তীরবর্তী ইসরায়েলের ইলাদ শহরে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। সেনাঘাঁটিতে হামলার জবাবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। শুক্রবার 19 এপ্রিল গভীর রাতে প্যারামিলিশিয়া বাহিনী সেনাঘাঁটিতে বিমান হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এক সেনা নিহত ও 6 জন আহত হয়েছেন। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই প্যারামিলিশিয়া বাহিনী ইরাকের মদতপুষ্ট এবং প্রধানত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত। রয়টার্সের প্রতিবেদন মতে, ইরাকের রাজধানী বাগদাদের 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি সেনাঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস সেনাদের উপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান থেকে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের এক সেনা নিহত, 6 জন আহত হয়েছে। আহতদের স্থানীয় শিলার শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, কারা এই বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি, তবে যুক্তরাষ্ট্র এই হামলার দায় অস্বীকার করেছে। ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, তবে এ দাবি অস্বীকার করে ইরান। ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেই এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর সেনাঘাঁটিতে বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের এক সেনা নিহত ও 6 জন আহত হয়েছেন। এবার কি ইরানপন্থী বাহিনীর ঘাঁটিতে হামলা? ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। বাগদাদের দক্ষিণে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামক ইরানপন্থী প্যারামিলিশিয়া বাহিনীর এক সামরিক ঘাঁটিতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ওই বাহিনীর অন্তত 3 সদস্য আহত হয়েছে, খবর আল জাজিরা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানান ইরাকের নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ আল আনাজ। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বাহিনীটি ইরানপন্থী, যেটি মূলত একাধিক শিয়া সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত। শনিবার ভোরে প্রকাশিত বিবৃতিতে আনাজি জানান, এ বাহিনীর সামরিক ঘাঁটিতে 5টি বিস্ফোরণ ঘটেছে। তবে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাবিলন গভর্নমেন্টের উত্তরে হাইওয়েতে আল মাসরু জেলার কালসো সামরিক ঘাঁটিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস সদর দপ্তরে একটি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে বস্তুগত ক্ষয়ক্ষতি ও আহত হয়েছে। ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্ত শেষ হলে সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ইরাকে ইরানপন্থী প্যারামিলিশিয়া বাহিনীর সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। এক ইসরায়েলি কর্মকর্তা সিএনএফকে জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় ইরাকি বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরাকে কোনো হামলা চালায়নি। ইসরায়েলে ইরানের হামলার জবাবে শুক্রবার ইরানের ইস্পাহানে একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার একদিন পর ইরাকের রাজধানী বাগদাদের কাছে ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর উপর হামলা ও এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সেনা পাঠানো থেকে এক কদম দূরে রয়েছে ন্যাটো জোট, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মন্তব্য। হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে সেনা মোতায়েন করার জন্য প্রস্তুত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের যুদ্ধ বলে মনে করছে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণতি কত ভয়াবহ হবে তা বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের আগে হাঙ্গেরির ক্ষমতাসীন ফিডেস পার্টির এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ভিক্টর অরবান এসব কথা বলেছেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে এখন যুদ্ধকামী লোকজনের সংখ্যা বেশি এবং ইউরোপীয় ইউনিয়ন এখন যুদ্ধের পক্ষের যুক্তিতে আক্রান্ত। ইউরোপের রাজনীতিবিদরা ইউক্রেন যুদ্ধে এত বেশি বিনিয়োগ করেছে যে তারা এখন তাদের কৌশলে কোনো ত্রুটি দেখতে পাচ্ছে না, কিন্তু এত অর্থ এবং অস্ত্র দেওয়া সত্ত্বেও ইউক্রেনের পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, বরং বাস্তবিক অর্থে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এই অবস্থায় ইউক্রেনের মাটিতে সেনা পাঠাতে মাত্র এক কদম দূরে রয়েছে। অনেক বড় আশঙ্কা রয়েছে যে ইউরোপ এই যুদ্ধের গভীরে জড়িয়ে যেতে পারে। আসলে তারা আগুন নিয়ে খেলছে, কিন্তু হাঙ্গেরি নিজেকে এই যুদ্ধ সংঘাতে জড়াবে না। বুদাপেস্ট কারোর পক্ষ নেবে না। ভিক্টর অরবান অঙ্গীকার ব্যক্ত করেন তার দেশ সব জায়গায় শান্তির পক্ষে অবস্থান নেবে। তিনি বলেন, হাঙ্গেরি কোনো মতেই বড় শক্তিগুলোর খেলার পুতুলে পরিণত হবে না। সূত্র পার্টস 2। শীতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা বিমান ছিল না, বলছে ইরাক। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার হামলা হলো ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর উপর। শুক্রবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। এতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়, তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। এছাড়া এখনো কেউ দায় অস্বীকার করেনি। এদিকে শনিবার ইরাকি নিরাপত্তা বাহিনী বলেছে, দেশটিতে রাতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা যুদ্ধ বিমান ছিল না। কর্মকর্তারা জানান, বাগদাদের দক্ষিণের ব্যাবিলন প্রদেশের ক্যালসোর সামরিক ঘাঁটিতে এসব বিস্ফোরণ ঘটে। সেখানে সেনা ও পুলিশ বাহিনীর পাশাপাশি ইরাকের ইরানপন্থী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা হাশেদ আল শাবি বাহিনীর সদস্যরা অবস্থান করে থাকে। ইরাকি নিরাপত্তা বাহিনীর মিডিয়া ইউনিট এক বিবৃতিতে বলেছে, দেশটির বিমান প্রতিরক্ষা কমান্ড বিস্ফোরণের আগে বা সময় ব্যাবিলন প্রদেশের আকাশসীমায় কোনো ড্রোন বা যুদ্ধ বিমানের উপস্থিতি দেখেনি। বরফ করলো ইসরায়েলি জনগণ। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে তেল আবিবে। শুক্রবার 19 এপ্রিল তেল আবিব ও জেরুজালেমকে সংযুক্তকারী একটি হাইওয়ে অবরোধ করে চলে বিক্ষোভ। ফলে তৈরি হয় ব্যাপক যানজট। সড়কের মাঝখানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। জিম্মিদের ছবি সম্বলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। দ্রুতই হামাসের সাথে চুক্তিতে যাওয়ার দাবি জানানো তারা। বিক্ষোভকারীদের বেশিরভাগই জিম্মিদের পরিবারের সদস্য। 7 অক্টোবর তেল আবিবে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছেন সাধারণ ইসরায়েলিরা। যুক্তরাষ্ট্রের সমর্থন পায়নি ইসরায়েল। ইরানের ড্রোন হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল, কিন্তু তাতে সমর্থন ছিল না যুক্তরাষ্ট্রের। দেশটির কিছু কর্মকর্তাকে উদ্ধৃত করে গণমাধ্যমে এ খবর দিয়েছে। শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর 4টায় ইস্পাহানে ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে খবর ছড়িয়ে পড়ে, কিন্তু ইরান এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, অনুপ্রবেশকারীরা কিছু ড্রোন উড়িয়েছিল, তা গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিন ইরানের সার্বিক পরিস্থিতি ছিল শান্ত। পারমাণবিক স্থাপনাগুলোও ছিল নিরাপদ। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের সমর্থন না পেয়ে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা থেকে বিরত থাকতে পারে। এসব বিষয়ে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে CNN লিখেছে, আমরা কোনো প্রতিক্রিয়াকে সমর্থন করিনি, তবে হোয়াইট হাউস এবং পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান বলছে, এ ঘটনার সঙ্গে মাত্র কয়েকটি ড্রোন জড়িত ছিল। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে দেশটির একজন কর্মকর্তা বলেন, এ নিয়ে মার্কিন গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা সত্য নয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কোরের ঘনিষ্ঠ আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ইস্পাহানের পারমাণবিক কার্যক্রমের কেন্দ্র সম্পূর্ণ নিরাপদ। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মতে, ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে একটি ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটি আছে। সেখানে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড তৈরি করা হয়। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড নিউক্লিয়ার চুল্লির জ্বালানিতেও ব্যবহার করা হয়। আবার এটি পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। ইউসিএফ এর পাশে একটি ইউরেনিয়াম অক্সাইড পাউডার প্লান্ট আছে,